শহীদ হয়েছে, যার মধ্যে আমাদের নদিয়ার একজন যুবক রয়েছেন। এবং নৃশংস হত্যা, এই নৃশংস হত্যার প্রতিবাদে এবং সন্ত্রাসবাদকে সমূলে ভারতবর্ষ থেকে উৎখাত করার দাবিতে সংঘবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়ে আজ একদিকে আমরা ওই 28 জন শহীদের আত্মার প্রতি শান্তি কামনা করছি, তাদের পরিবারবর্গকে আমরা সমবেদনা জানাচ্ছি এবং একই সাথে আগামী দিন ভারতবর্ষের মাটি যাতে সন্ত্রাসবাদ মুক্ত হয় সেই জন্য আমরা কৃষ্ণনগর শহর কংগ্রেসের পক্ষ থেকে এতদ অঞ্চলের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে আমরা একত্রিত হওয়ার, সংঘবদ্ধ হওয়ার ডাক দিচ্ছি যে আগামী দিন আমাদের এই ভারতবর্ষ রবীন্দ্রনাথ নজরুলের ভারতবর্ষ যেন সন্ত্রাসমুক্ত হতে পারে, ভারতবর্ষের মাটি যেন আর রক্তাক্ত না হয় এবং এই যে পহেলগাঁওতে যে ঘটনা, সেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি যে এই ঘটনার পেছনে আসল কি রয়েছে, ওই সময়ের মধ্যে তারা কিভাবে বেরিয়ে গেল, কেন তাদেরকে আমাদের কোনো রকমভাবে চেস করা সম্ভব হলো না, এই ঘটনারও তদন্তের প্রয়োজন। কারণ আমরা মনে করি যে পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে তা অত্যন্ত তাৎপর্যবাহী। তাই ভারত সরকারের কাছে, স্বরাষ্ট্র দপ্তরের কাছে আমাদের আবেদন যে এই ঘটনার অবিলম্বে পূর্ণ তদন্ত করে কারা এর পেছনে, কোন ইন্টেলিজেন্স ফেলিওর হলো, কেন ইন্টেলিজেন্স ফেলিওর হলো, কেন আমরা এটাকে প্রতিঘাত করতে পারলাম না, কোথায় আমাদের ব্যর্থতা ছিল, এটাও কিন্তু আমাদের ভারত সরকারের কাছে আবেদন যে অবিলম্বে এটা কিন্তু উদ্ঘাটন করতে হবে এবং একই সাথে আগামী দিন যাতে পুনর্বার ভারতবর্ষের মাটি এইভাবে আক্রান্ত না হয়, সন্ত্রাসবাদ সারা পৃথিবী থেকে যাতে নির্মূল হয়। ভারতবর্ষের মাটি মৌলানা আবুল কালাম আজাদের মাটি, ভারতবর্ষের মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি, স্বামী বিবেকানন্দের মাটি। এই মাটিতে আমরা সবাই মিলে একসাথে বাস করেছি, তাই আগামী দিন সেই সাম্প্রদায়িক সম্প্রীতি থাকে, যাতে আর কোনো ভারতীয় নাগরিককে এইভাবে হত্যা হতে না হয়, তার জন্যেই আমাদের আজকের এই শান্তিপূর্ণ সমাবেশ। আপনার নাম? দিব্যেন্দু বসু, সভাপতি, কৃষ্ণনগর শহর কংগ্রেস। কাশ্মীরের পহেলগাঁওতে উগ্রপন্থীদের হামলায়